হাই গাইস, আমি রাজ। আর আজ থেকে আমি একটা নতুন এডিটোরিয়াল শুরু করছি, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিংকে নিয়ে। ওকে, তো আজকে আমি যে আর্টিকেলটা নিয়েছি সেটা জি নিউজ চ্যানেল থেকে। আর আর্টিকেলটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের কেস নিয়ে। ওকে, তো চলো শুরু করি। হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়া রেকর্ডস হাইয়েস্ট সিঙ্গেল ডে স্পাইক অফ 24,879 COVID-19 cases. Total tally 7,67,296. এটা হচ্ছে কি যে ইন্ডিয়া রেকর্ড করে হাইয়েস্ট সিঙ্গেল ডে স্পাইক, সব থেকে একদিনের তীক্ষ্ণ বেড়ে যাওয়া, ঠিক আছে, আর 24,879 কোভিড-19 কেসেসের টোটাল হিসাব এখন বর্তমান হলো 7,67,296। এটাই বলতে চাইছে হেডলাইন অনুসারে। তো চলো শুরু করি, নিউজটা দেখি এবার। নিউজটা হচ্ছে ইন্ডিয়া রেকর্ড করলো হাইয়েস্ট সিঙ্গেল ডে স্পাইক অফ 24,879 করোনা ভাইরাস বা কোভিড-19 ইনফেকশনস। কি বলছে যে ইন্ডিয়া রেকর্ডিং করলো একদিনের সব থেকে বেশি কেস, সেটা হচ্ছে কত কেস? 24,879 করোনা ভাইরাস কেস, টেকিং দ্য নেশন ওয়াইড ট্যালি টু 7,67,296 অন থার্সডে। বলছে পুরো দেশ জুড়ে ট্যালি মানে পুরো দেশ জুড়ে হিসাব এখন দাঁড়ালো 7,67,296টা কেসে অন থার্সডে, মানে হচ্ছে বৃহস্পতিবার। হোয়াইল দ্য ডেথ টোল টাচড 21,129, তার মধ্যে মৃত্যু দর পৌঁছলো 21,129 জন, উইথ 487 নিউ ফ্যাটালিটিস। তার মধ্যে আজকেই হয়েছে 487 জন ফ্যাটালিটিস, মানে হচ্ছে তোমার মৃত্যু। এটা কেমন ধরনের মৃত্যু? ধরো আকস্মাত যখন আপদা হয়, যেমন ধরো কোনো বন্যা হলো বা তোমার কোনো স্টর্ম হলো, ঝড় হলো, বা এই যে তোমার একটা প্যান্ডামিক ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে যে মৃত্যু হয় সেগুলোকে বলা হয় ফ্যাটালিটিস। এটা কে বলছে যে আজকে এত হয়েছে বা এত হলো বা এতজন মারা গেছে? কে বলছে? অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি ডেটা। বলছে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি ডেটা অনুসারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইজ দি থার্ড ওয়ার্স্ট অ্যাফেক্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইউএস অ্যান্ড ব্রাজিল। এখানে সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া আর তার অনুসারে ভার্ব হচ্ছে ইজ। ইন্ডিয়া যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেখানে ভার্বটা সিঙ্গুলার। দি থার্ড রোস্ট অ্যাফেক্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে 3 নম্বর বেশি সংক্রমিত দেশ, আফটার ইউএস অ্যান্ড ব্রাজিল। ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো আমেরিকার আর ব্রাজিলের পরে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ডেটা অনুসারে দেয়ার আর 4,76,377 রিকভার্ড কেসেস। বলছে ডেটা অনুসারে 4,76,377 রিকভার্ড কেস আছে, অ্যান্ড 2,69,789 অ্যাক্টিভ কেসেস ইন দ্য কান্ট্রি, এবং 2,69,789 অ্যাক্টিভ কেস আছে কান্ট্রিতে। বোঝা গেল? এখানে দেয়ার আর হচ্ছে সাবজেক্ট, হচ্ছে তোমার 7,76,376 রিকভার্ড কেসেস হচ্ছে এর সাবজেক্ট, সেই জন্য এই তোমার ভার্ব হচ্ছে
আর ওখানে অ্যাক্টিভ কেসেস ইন দ্য কান্ট্রি। ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে অ্যারাউন্ড 62.08% of patients have recovered so far. অ্যারাউন্ড মানে প্রায় 62.08% পেশেন্টস রোগী হ্যাভ রিকভার্ড মানে হচ্ছে সুস্থ হয়ে গিয়েছেন, সোফার প্রায়। ওকে, তো কি বলছে এখানে সাবজেক্ট কোনটা? অ্যারাউন্ড 62.8% পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, আর সেই অনুসারে ভার্ব হচ্ছে হ্যাভ। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। অ্যান অফিসিয়াল সেড, এই কথাটা কে বলেছে? একজন অফিসিয়াল মানে হচ্ছে এই ডেটাগুলা যারা রিপোর্টারদের কাছে শেয়ার করে তাদেরকে বলে অফিসিয়াল। ওকে, উইথ মোর কোভিড-19 পেশেন্টস রিকভারিং, বলছে উইথ মোর কোভিড-19 পেশেন্ট রিকভারিং মানে হচ্ছে রিকভার করা, বেশি, উইথ মোর মানে আরো বেশি, রিকভারিং মানে কোভিড পেশেন্টের রোগীদের রিকভারিং করা। The gap between the number of recorded cases and active cases has increased by 2 lakh. তো এখানে সাবজেক্ট হচ্ছে, এখানে ভার্ব যদি আমি খুঁজি তাহলে ভার্ব হচ্ছে হ্যাজ, আর হ্যাজটা কাকে দেখে লাগিয়েছে? সাবজেক্ট হচ্ছে রিকভারিং। তো রিকভারিং এখানে একটা জেরান্ডের কাজ করছে, কারণ নাউন জেরান্ড হচ্ছে নাউন এর কাজ করে, সেটা সাবজেক্ট হতে পারে নইলে অবজেক্ট হতে পারে। তো এটা হচ্ছে সাবজেক্ট, রিকভারিং হচ্ছে সাবজেক্ট, আর সেই অনুসারে ভার্ব লাগানো হয়েছে হ্যাজ ইনক্রিজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কি বলছে? যে গেট দ্য গ্যাপ বিটুইন দ্য নাম্বার অফ রিকভার্ড কেসেস, গ্যাপ মনে হচ্ছে শূন্যস্থান, হ্যাঁ, মনে যে তফাৎ মানে বিটুইন হচ্ছে যে রিকভার্ড কেসেস আর অ্যাক্টিভ কেসেসের মধ্যে যে গ্যাপ সেটা 2 লাখ এর বেশি হয়ে গেছে, 2 লাখ বেশি, 2 লাখ। ঠিক আছে, তার মানে যতটা অ্যাক্টিভ কেস আছে তার থেকে তোমার 2 লাখ কেস বেশি হয়ে গেছে রিকভার কেসের ক্ষেত্রে। বোঝা গেল? তারপর হচ্ছে মহারাষ্ট্র রিমেইনস দ্য রোস্ট হিট স্টেট with cases reaching up to 2,23,724 and 9,250 casualties so far. এটা মানে কি? এখানে মহারাষ্ট্র হচ্ছে, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে হচ্ছে মহারাষ্ট্র একটা সাবজেক্ট, আর তাকে লাগিয়ে দেখে ভাব লাগানো হয়েছে রিমেইনস। ওকে, আর একটা সাবজেক্ট হচ্ছে তোমার এখানে সাবজেক্ট বা ওইটা মহারাষ্ট্র, আর রিচিং হচ্ছে তোমার পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো কি বলছে? মহারাষ্ট্র রিমেইনস দ্য রোস্ট, মহারাষ্ট্র এখনো পর্যন্ত, হ্যাঁ, রিমেইনস আছে মানে রিমেইনস মানে আছে, দ্য রোস্ট হিট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, ওই দ্য কত কেস নিয়ে বলছে? 2,23,724 মানে কেসে পৌঁছে গিয়ে ওটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত স্টেটের দাঁড়িয়ে আছে মহারাষ্ট্র। আর মৃত্যু হয়েছে কত? 9,250 জনের। অফ হুইচ তার মধ্যে 198 occurred in the last 24 hours। তার মধ্যে কি বলছে? যে 198 জন মারা গিয়েছে শুধু লাস্ট 24 ঘন্টায়, মানে 24 ঘন্টাতে 198 জন মারা গেছে 9,250 জনের মধ্যে। ফলোড বাই মানে হচ্ছে তাকে অনুসরণ করে, মানে মহারাষ্ট্রকে অনুসরণ করে তামিলনাড়ু উইথ দ্য টোটাল অফ 1,22,350 কেসেস। বলছে কি যে তাকে ফলোড মানে মহারাষ্ট্রকে ফলো করে তামিলনাড়ু টোটাল কেস হয়েছে 1,22,350 জন, ইনক্লুডিং তার মধ্যে 1700 মৃত্যু ধরে। ওকে, ধরে, ইনক্লুডিং মানে হচ্ছে ধরিয়া। নেক্সট হচ্ছে উইথ 2,033 নিউ করোনা ভাইরাস কেসেস অ্যান্ড 48 ডেথস ইন দ্য লাস্ট 24 আওয়ার্স। বলছে 2033 নতুন কেস নিয়ে এবং 48 জন মৃত্যু নিয়ে ইন দ্য লাস্ট 24 আওয়ার, লাস্ট 24 ঘন্টাতে
ঠিক আছে। তার ন্যাশনাল মানে কি, ন্যাশনাল ক্যাপিটাল মানে কি, যে দিল্লি, রেকর্ডেড করলো। আর টোটাল ট্যালি অফ 1,04,864 and 3,213 ডেথস। কি বলছে যে ও প্রথম বোঝার মহারাষ্ট্র, তারপর হচ্ছে তামিলনাড়ু, 3 নম্বরে আছে দিল্লি। এটা কি হয়েছে যে 24 ঘন্টাতেই 2033 নতুন কেস হয়েছে এবং 48 জন মারা গেছে, এবং তার টোটাল দাঁড়ালো ওটাকে নিয়ে 1,04,864 জন। আর টোটাল মৃত্যু হলো 3,0213 জনের। বোঝা গেল। স্টেট উইথ মোর দেন 10,000 কেসেস, বলছে সেই সমস্ত রাজ্যগুলি যাদের 10,000-এর বেশি কেস হয়েছে, ইনক্লুড, অন্তর্ভুক্ত। এবার কোন কোন স্টেট সেগুলো বলা হবে। যেমন গুজরাট, কত কেস হয়েছে, 38,333 কেসেস, বোঝা গেছে, and 1,993 deaths. উত্তরপ্রদেশ 31,156, রাজস্থান 22,063, মধ্যপ্রদেশ 16,036, ওয়েস্ট বেঙ্গল 24,823 cases, হরিয়ানা 8,690, কর্ণাটকা 28,877, অন্ধ্রপ্রদেশ 22,259, তেলেঙ্গানা 29,536 and বিহার 13,189 cases। এখানে পড়ানোর কিছুই নাই, শেখার কিছুই নেই। নেক্সট হচ্ছে গ্লোবালি, হ্যাঁ, the number of COVID-19 cases has surpassed the 12 million mark। এখানে কি বলছে যে গ্লোবালি, পুরা মানে গ্লোব, হ্যাঁ, পুরা পৃথিবীতে, গ্লোবালি পৃথিবী অনুসারে, হ্যাঁ, the number of COVID-19 cases has surpassed, মানে বেড়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, পুরো পৃথিবীতে 24 তোমার নাম্বার অফ কোভিড-19 কেসেস বেড়ে গিয়েছে 12 লাখ। হ্যাঁ, 12 লাখ পার করে গিয়েছে, সারপাস মানে পার করে যাওয়া, 12 মিলিয়ন, ঠিক আছে, 12 মিলিয়ন, হ্যাঁ, কেস পার করে গেছে, মানে 10 লাখে 1 মিলিয়ন, হ্যাঁ, মানে 1 কোটি তোমার 2 লাখ। while the deaths have increased to more than 5,48,000, আর death increased হয়েছে 5,48,000 according to the data of Johns Hopkins University। এটা কে বলছে, যে জন হপকিন্স ইউনিভার্সিটি।